নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছো, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে একটা জায়গায় যাব ঘুরতে। এই যে আমাদের গোলু, চিনির যে বন্ধু, আমার ভাই হয়, ওই ভাইয়ের মামা বাড়িতে, মানে ওদের মামা বাড়ির পাশে একদম মাঠ, খুব সুন্দর মাঠ, মাঠটা অনেকটা বড়। আর ওইখানে নাকি কাকিমা কদিন ধরেই বলে চল বাবা নিয়ে যাই তোদের, গিয়ে দেখায় ওখানে অনেক সবজি হয়েছে। কাকিমা প্রায় বলে, তো আমাদের যাওয়া হয় না। তো আজকে বললাম কাকিমা তাহলে চলো যাওয়া যাক। তো আজকে সেই কাকিমার বাপের বাড়ি ওইখানে যাব, গিয়ে দেখবো মাঠে কী কী সবজি আছে। তো শীত চলে গেলে আর তো সবজি দেখাতে পারবো না, তো ওইখানে সবজিও আছে, সঙ্গে অনেক কিছুই আছে, তো দেখাবো। আর ওই দিকটায় যাওয়া হয়নি এখন পর্যন্ত, সব কিছুই যখন এদিক ওদিক পিসি বাড়ি দেখানো হচ্ছে, ওই দিকটাও কিন্তু খুব সুন্দর জায়গা, সেটা আর বাদ যায় কেন। তো চলো আজকে গিয়ে দেখে আসি আমরা, আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। আমরা অনেক দিন আগেই গেছিলাম, তো তোমাদের আজকে নিয়ে যাই। আর আজকে কাকিমাও যাবে, সঙ্গে ভাইরাও যাবে ওর মামা বাড়িতে, তাই না বলো? কোথায় যাবি? মামা বাড়ি রেখে দিয়ে চলে আসবো তোরে। মামা বাড়ি কি কি আছে সব কিছু নিয়ে আসবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। সর্ষে আছে, মাঠে গালের গম জন্য। আছে, সব কিছু আছে, মানে এই সময় সব কিছুই পাওয়া যায়। আজকে আমাদের বাড়ির সবাই যাবে, সঙ্গে কাকিমা আর দুই ভাইও যাবে। তো চলো যাওয়া যাক, ওদের মামা বাড়ি ওরা না গেলে হয়, আর কাকিমা আমাদের নিয়ে যাবে। পিসি ওরা আছে, চলো তুই আর তোর মা চল। তো চলো সবাই বেরিয়ে পড়েছি, আর ওদিক থেকে কাকিমা উঠবে, ব্যস্ত হয়ে যাবে। মোটো ওটো তো দেখো বিশাল এই যে গলুর মাঠ, বাপের বাড়ির পিছনের মাঠ। এই যে দেখো, এই যে মাঠ, এই নাকি পটল ছিল না আমি, পটল নেই এখন। আর সব গাছ শুকাই গেছে। তুই যে তোর মা বাড়ি নিয়ে আসলি আমাদের দেখার জন্য, শুকাই গেল কেন? হ্যাঁ এই দেখো, এটাও কিন্তু তাল তালা, দেখো চলো। এটা ধনে মনে হয় না? হ্যাঁ এটা হচ্ছে এই যে ধনে চাষ করেছে, যেগুলো ধনে যেগুলো বের হয় সেগুলো, হাইব্রিড ধনে না। এ দেখো লাউ শাক, বড় দেশি ধনে। লাউ শাক হয়েছে দেখো। এটাতে তোমার কি বললো, মটর শাক। ওই যে যখন হয়ে পাই পটলের ভিতর পড়তে এক একটা লঙ্কা গাছ আছে, লঙ্কা বেগুন গাছ, লাল শাক, ওই দেখো কুমড়ো শাক, লাল শাক, ধনে, আর ওই যে পেঁয়াজ। ওইটা কি মাঠ ছিল নাকি আগে? ওটা গোয়ালখোলাই মাঠ, আগা করে আসছি আমাদের জন্মের আগে। তো এটা চাষ করলো কেন? চাষ করছে মাঠটারে, ওই 5 জানুয়ারিতে খেলা, এই জানুয়ারি মাসে 26শে জানুয়ারিতে খেলা হবে, ঠিক আছে? ওইখানটায় বড় করে খেলা হয়, 16 টিমের খেলা হয়। ফুল ফুটে গেছে ধনে, দেখছি এটা ধনে। হ্যাঁ এগুলো ধনে। বাইরা বোনের একটু গন্ধ শুয়ে দাও, কি সুন্দর বাই কে বোন গন্ধ শুয়ে পুরো ধনে শাক। ওই যে পেস্টটা সবুজ আর সবুজ। এগুলো দেশি ধনে না? ওই যে ওলকপি না আমাদের বাড়ি, আমার কাকি জিজ্ঞাসা করছে কার জমি, তালের তোল। আমার কাকি এই পাড়ার ডন, মানে যার যার বাপের বাড়ি সে ডন। এই যে আলু। হ্যাঁ আলু, এই যে আলু লাগাইছে। ওদিকে কি কফি, বাঁধাকপি? বাঁধাকপি, ফুলকপি, মাঠটা মানে মাটিটা এত সুন্দর না, চল দিদি হইছে নাকি? ওরা কি করে? এই যে ওলকপি। না বাইরা বোনেরা, এই দেখো ওলকপি কত করে, দেখো এটা কিন্তু ওলকপির জমি না, রসুন লাগাইছে এই সাইড দিয়ে, এই দেখো আলু লাগাইছে, আলু হয়ে যাবে, কপিও খাওয়া হয়ে যাবে, পরে রসুন উঠবে। ফুলকপিও খেতে পারবে, মানে এক জায়গায় সবকিছু। ওলকপি না পেয়ারা, চললি পারে পেয়ারা, রান্না করলি ওলকপি। আমরা তো মাঠঘাট ঘুরি কেন, অনেকে তো বলে যে মাঠঘাট দেখতে ভালো লাগে, সত্যি আমাদেরও ভালো লাগে। আর এই যে আমাদের চাষ করা হয়, দেখো কি সুন্দর করে পুরো চারিদিকটা এখন দেখো কেমন লাগছে, পুরো সবুজ আর সবুজ, দেখো একভাবে সমান। কিন্তু তার মাঝখানে কলা গাছ আছে, রসুনের মধ্যে আলু, ফুলকপি, বাঁধাকপি সবকিছু প্রায় আছে। আর টুকটাক করে আমাদের এইখানে যা চাষ হয়, অনেক সবজি হয় না, কিন্তু টুকটাক করে অনেক কিছুই হয়। পেঁয়াজের কলি তুলবে, পেঁয়াজের কলি দেখো কত বড় বড়, কত সুন্দর হয়েছে। কাকির বাপের বাড়ি গ্রাম তো করো তাহলে, কাকিমা পেঁয়াজের কলিগুলো তুলুক, কাকিমা মাছ এনে রান্না করে খাবে।
ঠিক আছে তাই হবে। পেঁয়াজগুলো কত বড় রয়েছে এদিকে দেখো, এই যে মার খেলে বা ধাওয়া খেলে কাকিমাই খাবে, কাকিমার বাপের বাড়ি গ্রাম, আমরা পালাবো ওনারা রেখে দিয়ে। ঠিক আছে, তারা খেলে আমি খাবো। আচ্ছা তুমি যে সবাইকে বলো, আজকে তো তুমিও তুলছো। কি করবো বলো, তোমরা তুলতে পারলে না কেন আমি তুলেছি? কাকিমা একলা একলা তুলতে দেখে বলো না তুলে দিই। কোনো কথা না, দেখছে মানে কাকিমা তুলছে তো ওনারা আর ই হলো না, এত সুন্দর সবজি তা দেখে না, এইটা হচ্ছে ওনারা আর ঠাকুমা একদম টাটকা সবজি দেখে বসে থাকা যায়, মনে হয় যে না কেউ যখন তুলছেই না তুমি ক্যামেরাটা ধরো। চলে এসো চলে এসো চলে এসো। এটা কাজ হয়ে গেছে একটা। পেঁয়াজ চুরি মানে এখানে সত্যি কথা বলতে কি আমি চুরি করেছি, ঠিক আছে, লোকের জমি বলা হয়নি, কিন্তু জানলেও বলে দেবেন ওনারা। এই যে পেঁয়াজ গুলো দেখে লোভ সামলাতে পারেনি, বড় বড় পেঁয়াজ, আপনাদেরকে ঘরে গেলে দেখাবো। পেঁয়াজ তুলে মাটি দিয়ে ঢেকে দিয়েছো। কাকিমা দুটো তুলেছে, আমি বললাম কাকিমা দুটোতে হবে নাকি, তাই দুটো আর তুলো দিয়ে দুটো তুলে মাটি উঠে গেছে। তোমার লুপাট গলু গলু বাদ যায় নাই। ভাইরা বোনেরা, এবার শস্যের আবাদটা খুব সুন্দর। শস্য কেন, এই এখনকার যে ফসলগুলো, এই যদি পৌষ মাসে বৃষ্টি হয়, আমার শাশুড়ি ওরা বলতো যে পুষি বৃষ্টি সব ভুসিয়ে যায়, মাঘের শেষে বৃষ্টি হলে ধন্যরাজার পূর্ণ দেশে এই বলতো। তো এবার তো বৃষ্টি হয় নাই, একটু মেঘলা মেঘলা হয়েছে অবশ্য, কিন্তু বৃষ্টি হয় না বলে দেখো শস্য মনে হয় ঢালিয়ে দিচ্ছে। দেখো মাঠটা ভর্তি, ওই যেগুলো ফুল আইছে, রসুন পেঁয়াজ, কত সুন্দর চেহারা দেখো। বৃষ্টি যে বছর বেশি হবে না, সেই বছর শীতও বেশি হবে। রোদ্দুরও বেশি হবে। হ্যাঁ, মানুষ মানুষ কাকে বলে? মানুষ। যার নাই হুশ সে কিন্তু মানুষ না। হুশ নাই, জ্ঞান নাই, কথা বলার দরকার বলিই যায়। আমাদের অসুখ হলে কি করি? ডাক্তারের দ্বারা যাই। কেউ দেখছো যত নতুন নতুন ডাক্তার, নতুন নতুন অসুখ, যত পুলিশ তত চোর, যত মাতব্বর তত গন্ডগোল। আগে কিন্তু এতটা ছিল না, মানুষের কত একটা মিলমিশ ছিল। এইখানে আমরা আজ পর্যন্ত আসিনি। এটা হচ্ছে আমরা যে বিলে মাছ টাছ ধরে ফিশ করছিলাম, তার এই সাইডটা, উত্তর সাইডটাই, এইখানে আমরা আজ নতুন আসলাম। সব জায়গায় তো ঘুরোচ্ছি, সেই জন্য এই মাঠটায় আজকে আসলাম। কিরকম লাগলো ভাইরা বোনেরা কমেন্টে জানাই। মাঠঘাট তো অনেকই দেখা যায়, অনেক রকম ধান চাষ হয়, পাট চাষ হয়, যে সময় যেটা হয়, কিন্তু এই যে এখনকার দিনে এই চাষগুলো এখন হবে, বর্ষার সময়গুলো হয় না। শীতের সময় এই রসুন পেঁয়াজ সর্ষে মুসুরি ছোলা খেসারি মটর এইগুলোর চাষ এখন, মূলো আলু এইগুলোর চাষ এখন হবে। মাঠে মনে হয় যেন মাঠে বসেই থাকি। এই দেখো মাঠ ঘাট একেবারে সবুজ আর সবুজ। আর কলা গাছের ভিতরে দেখেছো, দেখো মনে হয় যেন বসে ভাত খাওয়া যায়, এত সুন্দর পরিষ্কার। এই যে কাকিমাদের বাড়ি পিছনে এই যে মাঠটা এখন চাষ করেছে, কারণ 26শে জানুয়ারিতে এখানে বড় খেলা হয়, 16 দলের খেলা হয়, 16টা টিমের, তার জন্য মাঠটা এখন চাষ করে মানে ঠিকঠাক করে নিচ্ছে। মাঠটা কিন্তু অনেকটাই বড়, 5 বিঘা নিয়ে মাঠটা। এটাকে দেখে খেসারি শাকের মতো লাগলো, কিন্তু এটা তো গরুর খাবার। হ্যাঁ, এটা গরুর খাবার ঘাস। হ্যাঁ, নেবে দে। সুন্দর লাগছে কিন্তু। এর উপর যখন শিশির পড়বে আরো সুন্দর লাগবে। সকালবেলা আমার বেটার বউ এমন জায়গা চুরিতেছে, চোর গেল ভাই চুরি করতে, মালিক পড়বে ধরা, হাইকোর্টেতে মামলা জড়িয়ে হাকিম 3 জন মরা, মালিক ধরা পড়বে না। আমার বেটার বউ এমন জায়গা মাঠে লুকোই চুরিতেছে। লুকোই চুরি করছে, আর আমি সবার সামনে চুরি করতেছি, এটাই মজা বেশি। পুঁই শাকের ফল এগুলো খেতে যে কি ভালো লাগে কি বলবো, খুব সুন্দর লাগে কিন্তু, খুব সুন্দর লাগে কিন্তু। ওর নাম কি? ও ঠাকুর দিদি, ও লাগবে লাগবে, ও ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও। পারছে না, বড় হয়ে গেছে না, একলা একলা চেয়ারে উঠেছে। দেখো একলা একলা চেয়ারে উঠেছে। হেবি সুন্দর লাগতেছে বাচ্চাটা না, কালার দাও। এই দেখো খাটে উঠে পড়েছে। তো চলো এখন সন্ধ্যা হয়ে আসছে, তো অনেকক্ষণই থাকলাম, কাকিদের এখানে ঘোরাঘুরি করলাম, সবার সঙ্গে গল্প হলো, চা খাওয়ালো, এখন বাড়ির দিক যাওয়া যাক। তো অনেক কিছু নেওয়া হয়েছে, চলো বাড়িকে দেখাচ্ছি কি কি আনা হয়েছে। আমরা তো যেখানে যাই মাঠ দেখলে কিছু না কিছু নিয়ে আসি, তো চলো বাড়িকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে মানে আমরা যদি না থাকি অবস্থায় দেখো, টিয়া পাখি নয়তো হনুমান মনে পাখি, দেখো কি করে কামরাঙ্গাগুলো কিভাবে খেয়ে ফেলেছি, ছোট 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 কামড়ে নষ্ট করে ফেলেছি। আর হনুমানে কি করেছে দেখো, হনুমান এসেছিল আমাদের বাগান, এই যে তালা দেওয়া মানে আটকানো, কিন্তু তাও কিভাবে ঢুকেছে যাই না, গাছ থেকে অনেক নেমেছে। দেখুন
এই যে বেগুন দেখো, এই যে দুটো বেগুন খেয়ে গেছে, দুটো বেগুন। আরো কি কি খেয়েছে দেখো, সাদা বেগুন গুলো। এখানে কি সাদা বেগুন ছিল নাকি? এটা বেসন রাখছো না? এটা আছে মনে হয়, এটা আছে। এটা বেসন রাখছো? শুধু বেগুন খাইনি, বেসন আছে, বেসনটা রেখে আছে। এদের বেসন রাহি নাই তো। এইটা রেখে দাও। এই যে ড্যামের বেগুনি। হ্যাঁ খেয়েছে অনেক। হ্যাঁ, ওইটা খোসা, ওই দুটো বেগুন ওখানে। বেগুন একটাও নাই মা, দুটো তিনটে বেগুন ছিল। এই দেখো তো গাছ ভেঙে ফেলেছে রে। সব বেগুন টুয়াই টুয়াই ওরে মা, সেই বেসনটা বেসনটা নাই গো, বেসনটা নাই রে মা। সব খাই নিয়েছি, কুটি কুটি একটাও না। দেখো গাছ শুদ্ধ ভেঙে। এটাও কাজ করে। এর ভিতরে কে ঢোকে পাড়ায় কে, আর দোষ হয় খালি চিনির। দেখো আজকে ধরা পড়লো কি। খাইছে রে, এই যে দিছে খাইয়ে নে খাইয়ে সব খেয়ে ফেলেছে। এই দেখো, এই যে বুটাটা আছে গাছে, এই যে বুটা, এই যে বুটা না, পুরো বেগুনটা খাইয়ে গেছে। ফুল ধরে না, ফুল ধরে না। এখানে সাদা বেগুন দুটো খেয়ে গেছে, দুটো ছিল না বাবা? হ্যাঁ, ওই দুটো খেয়ে গেছে। এই যে দেখো গাছগুলো, গাছে একটা বেগুন নাই, পরিষ্কার করে খেয়ে গেছে। এই গেছো বেগুন। ও রে, ফুল গাছটা কত কষ্ট করে এখানে বাঁচানো হয়েছে। ও গেছে মনে হয় ভেঙে। ফুল টুল দেওয়া নষ্ট করছে কি কি। না, ফুলে হাত দেয়নি, ফুলে হাত দেয়। আর পাই আর কোনো এই দেখো, এই দেখো। ও ঠাকমা, তুমি যে বেসন রাখছিলে, এই যে সেইটা। চায়না বেগুনটা না। হ্যাঁ, হনুমানের কত সুখ, বেগুন করে বাড়ি দিলে থাকলে কেউ বাড়ি নেই। এইটা দেখা যেত বাড়ি থেকে যে হনুমান দোল্লায় বসে আছে, দেখলি বসবি দোল্লায়। এই দেখো। দোলনায় বসে বসে সেই চায়না বেগুন খাইছে, মানে এরকম ফাঁকা বাড়ি আর পায় না তো, আজকে পাইছে মানে খাইছে। ওই জায়গাতে তুলে নিয়েছে, এই জায়গায় বসে বসে। আরে এবার বইছে দুই। দেখো গাছগুলো মনে করছে কেউ তার আসছে না, আজকে বেগুন পেয়ে মানে একদম দুল্লাই বসে বাড়ি খেয়েছে। কে নাই? আনন্দ করেছে হনুমান বলেছে। পার্কে চলে এসছে। আর কি? বসছিল নাকি দেখো তো? না, এর উপরে বসেনি। কি খেয়ে ফেলেছে? ওই যে বেগুন এর উপরে বসছিল মনে হয়। এই দেখো বেগুন ঠাকুমা, অনেকগুলো ছিল, অনেকগুলো তো এই যে কালা বেগুন। এই তো কালা এই বেগুন। যে অনেকগুলো এসছে। বসে বসে একদম বসে গেছে। হ্যাঁ, এই দাও কালা বেগুন নিয়ে খাই। আর গুজে রেখে দিয়েছে যে। কি অবস্থা। হনুমান পুরো বাগানটাকে ওরা ভালো করে কিসেছে, পরিষ্কার করেছে। কে বলে কি তাহলে খুশি হয়েছে তোমরা? আর যাবে বাইরে বেরিয়ে? না হাসবো না কি করবো বুঝতে পারছি। দেখো এই গাছগুলো পুরো ভেঙে ভেঙে উল্টে পাল্টে রেখে দিয়ে চলে। তো মাঠ থেকে আসলাম অনেক আনন্দ নিয়ে, বাড়ি গিয়ে সবজি দেখাবো এ করবো। তো বাড়ি এসে আরো বেশি আনন্দ হয়ে গেছে। যাক, হনুমানগুলো তো খেয়ে গেছে, ওদের খিদে পেয়েছিল, একটু ফাঁকা বাড়ি পেয়েছে, খাওয়া দাওয়া করে গেছে, ওরা একটু মজা করে গেছে দোল্লায় বসে। বাড়ি থাকলে একটু না দেখতাম যে দোল্লায় বসে কি করে খাচ্ছে, তাই না? এবার মনে হচ্ছে কি আমাদের বাড়ি ছেড়ে আর বাইরে ভিডিও করতে যাওয়া হবে না, কারণ কালকেও এরকম হনুমান এসেছিলো। কালকে তো বাড়িতে ছিলাম, মা বড়ি নেড়েছিল ছাদে, মানে বসে থাকতে হয়েছিল। আজকে বাড়ি ফাঁকা পেয়েছে, মানে ভেবেছিল ওরা দেখি কখন যায়, তারপরে আসবো। ওই দাদুদের বাড়ির কিছু নেই, দাদুরা বেড়াতে গেছে, ওদের বাড়িও সব কিছু খেয়ে গেছে। তো মনে হচ্ছে এখন থেকে বাড়িতেই থাকতে হবে। আর এবার সাথ পেয়েছে মানে আর ছাড়বে? এখন বারবার আসবে কিন্তু, এখন বীজ রাখবো কি করে? বীজ যে কটা দেখবো ওরাই নিয়ে কত বড় বেগুনটা। আজকে চিনি কিন্তু বলছিল এই লম্বা বেগুন উঠাবে, লম্বা বেগুন উঠায়নি, নিয়ে চলে গেছে। আবার এই চেয়ারে চেয়ারে বসে খাচ্ছে। আবার এই করে রেখে দিয়েছে, দেখেছো? তারপরে দোলনা বসে খাই গেছে। দোল্লায় বসে গেছে। তুমি যেরকম দোল্লায় বসে লুচি খাও, ও সেরকম দোল্লায় বসে আজকে। কি শিক্ষিত হনুমান। ওদিকে আমার যে দোলনা আছে বাঁধা, সেই দোলনায় বসে খেয়েছে। এদিকে আবার বসার একটা জায়গা করেছি, সেইখানে বসে খেয়েছে। তারপরে এইখানে এই গেটের সামনে এখানে খেয়েছে, 3 জায়গায় খেয়েছে বসে। না নয় ভিতরে গেছে বেগুন গাছে, বেগুন গাছে ভিতরে অনেকগুলো এসেছিল, অনেকগুলো। তাহলে অনেকগুলো ছিল হনুমান, ফ্যামিলি এসেছিল, ফ্যামিলি এসেছিল। পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল। আমাদের মতো ফ্যামিলি আমরা ঘুরতে গেছি, আর ওদের ফ্যামিলি নিয়ে আমাদের বাড়ি এসেছে। পিকনিকের সময় তো চলে এসেছে। কাকা বাবুর বিশাল বড় ছিল এটা। ও দাদা, হনুমান পিকনিক করতেছিল, ডাল বসতেছিল। ঠিক বলেছে, পিকনিক করতে এসেছিল। তাহলে হনুমান পিকনিক করতে এসেছিল, এই বলছে। ওরা পিকনিক করে চলে গেছে, ও দিন রান্না করেছে, সব কিছু নিয়ে এসেছে। রান্না করে খেয়ে দিয়ে চলে গেছে না। ওরা রান্না করার সবকিছু নিয়ে এসেছে, এখানে সবজি পেয়ে রান্না করে। হলুদ দিয়েছে, লঙ্কা দিয়েছে, সব কিছু দিয়েছে। হ্যাঁ তারপরে খাইনি। হ্যাঁ, লঙ্কা তো ওই জমিতে আছে, ওই লঙ্কা ছিঁড়েছে। সত্যি যা হাসি পাচ্ছে ভাবলে, আমার খারাপও লাগছে। সাদা সাদা বেগুনগুলো ছিল, ওরা সব চলে গেল। ঠাকুমাদের চায়না বেগুনটা একটা বেগুনে তো অনেক পেছন হতো, পিছ হতো, সবাইকে দিত বা বাড়িতে আবার লাগাতো। তো এই খেয়ে নিল, যাক কি করা যাবে। আর ভিডিওটা বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো, সুস্থ থেকো। হাসিটা পাচ্ছে কেন জানো তো আরো বেশি, ওই চেয়ারে বসে খেয়েছে দোলনায় বসে। আমার হাসি পাচ্ছে, দোলনায় বসে খাইছে, চেয়ারে বসে খাইছে, এত হাসি পাচ্ছে। তোকে তো হাসি পাচ্ছে আর আমার জল গিয়ে যায়, পুর গিয়ে যায়, মাঝে মাঝে চিক মার গিয়ে উঠতে আমার বেতন ডাল বাসছে, হলুদ দেশে, লঙ্কা দেশে। হ্যাঁ, সবকিছু দিয়ে আজকে হনুমান আমাদের বাড়ি বেগুন ভর্তা। পিকনিক করে গেছে, বেগুনের ভর্তা।